আজ বৃহস্পতিবার 24শে অগ্রহায়ণ 2025 সালের 11ই ডিসেম্বর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামাহ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ। শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে। আবার আপনাদের বিবাহ বলুন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, এসবই কিন্তু বৃহস্পতির কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজনটাও বৃহস্পতির কারক তত্ত্বের মধ্যে পড়ে। আর সেই বৃহস্পতিই কিন্তু সম্প্রতি বক্রী হয়েছেন। আর মাত্র কয়েকদিন আগেই 5ই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন। বৃহস্পতি 2026 সালের 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে। আর বক্রী বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমরা আই বাটনে কিন্তু লিংক দিয়ে থাকি। আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন, দান করেন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। অর্থাৎ এই ভালো তো এই মন্দ, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইনে স্করপিও, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আউটডোর ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থের অপচয় করা থেকে আপনারা বিরত থাকুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ আপনি নিজের মতোই কিন্তু থাকতে চলেছেন। আপনার কলিগরা যদি আপনাকে সাহায্য করতে আসে বা তারা যদি আপনার থেকে কোনো সাহায্য চায়, সাহায্যের বা সহায়তার আদান প্রদান করতে কিন্তু আপনি সমর্থ হবেন না। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। আবার কারোর জন্য বিয়ের ঘণ্টাও কিন্তু বাজতে চলেছে।